দুর্বিন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা ছিলাম হচ্ছে সেট চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারের গত পর্বে আমরা সেট কি জিনিস এবং সেট প্রকাশের দুইটা পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা দেখব হচ্ছে সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ। তো সেট প্রকারভেদ আসলে তিন রকম। একটা হচ্ছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট এবং আরেকটা হচ্ছে ফাঁকা সেট। তো সসীম সেট হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে যেই সেটের শেষ আছে, অর্থাৎ যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকে বলা হয় সসীম সেট। যেমন মনে করো এ হচ্ছে একটা সেট, এর উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4। দেখো এই সেটের উপাদানগুলো শুরু হয়েছে 1 থেকে এবং শেষ হয়েছে 4 থেকে, অর্থাৎ গণনা করে এই সেটের উপাদানগুলোকে আমরা নির্ধারণ করতে পারতেছি। 1-এ শুরু এবং 4-এ শেষ, অর্থাৎ এই সেটের উপাদানগুলোর একটা শেষ আছে, তাহলে এই সেটটাকে বলা হয় সসীম সেট। একইভাবে মনে করো এ হচ্ছে তোমার 5, 10, 15, 20 এভাবে করে করে মনে করো 100 পর্যন্ত। দেখো এই সেটের উপাদানগুলো কি? এই সেটের উপাদানগুলো হচ্ছে সবগুলোই 5-এর গুণিতক এবং সেটের উপাদানগুলো শুরু হচ্ছে 5 দিয়ে, শেষ হচ্ছে 100-তে। তাহলে এই সেটেরও একটা শেষ আছে, তাহলে এই সেটটাকেও বলা যায় সসীম সেট। তাহলে আমরা সসীম সেট সম্পর্কে জানলাম। এবার আসো অসীম সেট। নাম শুনেই বুঝতে পারতেছো যে অসীম সেট, অর্থাৎ এই সেটের উপাদানগুলোর কোনো শেষ নাই। মনে করো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। তো ন্যাচারাল নাম্বারের 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকে। ন্যাচারাল নাম্বারের আসলে কোনো শেষ নাই, অর্থাৎ এই সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় না। তাহলে এই সেটের উপাদানগুলোকে বলা হয় বা এই সেটটাকে বলা হয় অসীম সেট। তাহলে আমরা সসীম সেট জানলাম, অসীম সেট জানলাম। এরপরে থাকতেছে হচ্ছে আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট বা নাল সেট। মনে করো এ হচ্ছে একটা সেট, এই সেটের কোনো উপাদান নাই, এটাকে বলা হয় ফাঁকা সেট, অর্থাৎ যেই সেটের কোনো উপাদান নাই। তো এ সেটের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবেও প্রকাশ করা হয়, অথবা ফাঁকা সেটকে এই সংখ্যা দিয়েও, এই সাইন দিয়েও প্রকাশ করা হয় ফাই, অর্থাৎ এ সমান নাল সেট বা ফাঁকা সেট। তাহলে আমরা সেটের যে প্রকারভেদ সসীম, অসীম এবং ফাঁকা সেট সেটা সম্পর্কে জানলাম। এবার দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র। ভেন চিত্র আসলে জন ভেন নামক একজন বিজ্ঞানীর নামানুসারে এটা করা হয়, জন ভেন। তো ভেন চিত্র আসলে সেটেরই অন্যভাবে প্রকাশ। এখানে সেটটাকে যেমন সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করা হচ্ছে, ভেন চিত্রে আসলে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। মনে করো একটা সেট, সেই সেটটাকে এই আয়তক্ষেত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি, মনে করো ইউ। তাহলে এটা একটা ভেন চিত্র। আবার মনে করো এ এবং বি, এ এবং বি মনে করো দুইটা সেট। এখানে মনে করো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদান আছে। তো এ এবং বিটাকে আমরা এখানে বৃত্তের মাধ্যমে প্রকাশ করি। এটা মনে করো এ সেট এবং এটা মনে করো বি সেট। তাহলে এ সেট এবং বি সেট, এই দুইটা সেটের মধ্যে দেখো এইটুকু কমন, অর্থাৎ এক্সাম্পল যদি দেখো, এ মনে করো একটা সেট, এর উপাদান হচ্ছে 2, 4, 6। আবার বি মনে করো একটা সেট, এর উপাদান হচ্ছে 4, 6, 8। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে কমন কি আছে? 4 এবং 6, 4 এবং 6। তাহলে এ এবং বি এই কমন অংশটুকু, এটুকুই হচ্ছে 4 এবং 6। তো তাহলে আজকে আমরা এই পর্বে সেটের বিভিন্ন প্রকারভেদ জানলাম এবং ভেন চিত্র সম্পর্কে জানলাম। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।